হ্যালো গাইস, কেমন আছে সবাই? নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে ছিল আমাদের স্কুলে একটা প্রোগ্রাম। আমাদের স্কুল বলতে আমাদের পাশে, আমাদের গ্রামেতেই বলতে পারো। তো স্কুলে 25তম বছরে পা দিয়েছে, সেই উপলক্ষে স্কুল কমিটিরা 3 দিন ধরে একটা প্রোগ্রাম রেখেছে। তো প্রথম দিন আমি যেতে পারিনি, আজকে দ্বিতীয় দিন। আর এই দেখো, দ্বিতীয় দিনে নিয়ে গেলাম আমার চাঙ্গু পাঙ্গুদের সাথে, চলে গেলাম মেলা দেখতে। সাথে আছে আমার মেয়ে। তো চলো মেলাতে গিয়ে কথা হোক আবার সবাই। তো বলতে বলতে চলে আসলাম আবার মেলাতে। মেলাতে এসে দেখি না রে, সেজে গুজে আসাটা একদম বেকার যায়নি। একটু হালকা করে মেকআপ করেছিলাম যদিও বা, এসে দেখি এত সুন্দর সাজিয়েছে, তার তুলনায় আমার মেকআপ কিছুই না। তো যাই হোক, আমি এই স্কুলে দুবার পা রেখেছিলাম। প্রথম একবার পা রেখেছিলাম স্কুলের প্রোগ্রাম নিতে, আবার একবার পা রাখলাম, এটাও স্কুলের প্রোগ্রাম নেই। তো চলো ভিতরটা দেখাই তোমাদের কেমন সাজিয়েছে। তো এটা হচ্ছে পরিমল বাগচি স্মৃতি বিদ্যালয়। তো স্কুল, এটা আমার স্কুল না, এটা আমার শ্বশুরবাড়ির এলাকার স্কুল। তো যাই হোক, চলো স্কুলের ভিতরে ঢুকি। স্কুলের ভিতরে গিয়ে দেখি এত সুন্দর সাজিয়েছে, মানে অসাধারণ। গিয়ে দেখি ওই যে সামনে দেখো, উনি আগে আগে যাচ্ছে, ওনার ইচ্ছা আছে যে আমি যাব, গিয়ে কী করব। আসলে উনি গিয়ে আমাকে পরিশান করবে, এটাই হচ্ছে ওনার ভাবনা চিন্তা। যাই হোক, অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেল, কথা বললাম। সামনে দেখি কিছু লোক ছবি তুলছে, আর ওটা জানো তো একটা বই, ওটা সিমেন্ট বালি দিয়ে বানানো হয়েছে। বেশ ভালো লাগছে আমার। আর এখানে দেখো মানুষ সেলফি তুলছে। কি জানি বাবা, এত সেলফি তুলতে ভালো লাগে, আমার কিন্তু অত সেলফি তুলতে একদমই ভালো লাগে না। তো আমার সোনাকে নিয়ে আমি 1 পায়ে 2 পায়ে করে চলে যাচ্ছি একটু ম্যাজিক দেখবো। যেতে যেতে দেখলাম ম্যাজিক শুরু হয়ে গেছে। না না না, ভুল বললাম। গিয়ে দেখি বক্তব্য হচ্ছে। আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ এত শব্দ, আর ওই বক বক শোনার মতো বয়স এখনও আমাদের হয়ে পারেনি। তো একটু এদিক ওদিক ঘুরে নিলাম। ঘুরে দেখি সঙ্গে সঙ্গে একটা কাকু বক্তব্য দিচ্ছে। এবার বক্তব্যটা কিছুটা মানে সরিয়ে দেখি, ওই দেখো ম্যাজিশিয়ান কাকু ম্যাজিক দেখাচ্ছে। হাতে রয়েছে একটা বেলুন, হয়ে গেল একটা ফুল। তো চলো কিছুক্ষণ দেখে নিই আমরা ম্যাজিকটা। আমি ছোটোবেলায় না ম্যাজিক দেখতে যেতাম, আমার খুব ভালো লাগতো, বিশ্বাস করো। ওই 2 টাকা 3 টাকা করে টিকিট নিত তখন, মানে 2007-8 সালের কথা। মায়ের সাথে যেতাম ম্যাজিক দেখতে। আবার কত বছর পরে যে ম্যাজিক দেখলাম, ছোটোবেলাটাকে খুব মিস করি। যে এখনকার সময় বাচ্চারা তো স্মার্টফোন ছাড়া কিছুই না। আমাদের সময় সব ম্যাজিক, খেলা, বায়োস্কোপ এগুলোই ছিল। আমাদের সময় তো অত বড় ফোন ছিল না, ছোট ছোট নোকিয়া ফোন ছিল। তো সেই সময়টাই খুব ভালো ছিল। সাদা কালো টিভি, খেলাধুলা, দৌড়াদৌড়ি, হুটোপাটা। এখনকার মানুষ তো উঠতে বয়স থেকে প্রেম শুরু করে দেয়। যাই হোক, কিছু মনে করো না, এটা বললাম বলে। কিন্তু যুগটা না খুবই খারাপ হয়ে গেছে। এরকম যুগ কেউ আশাই করে না। আমাদের সময় যুগটা মানে খেলাধুলা, মার গুঁতো এইসব খেয়ে বড় হয়ে গেছে। খেলা দেখতে দেখতে মনে পড়ে গেল সৌরভ স্যারটা এখনো আসেনি। তারপরে আমি সৌরভ স্যারকে 2বার ফোন করলাম, করতে দেখি এখানে সামনে একটা কাকু আছে দাঁড়িয়ে। জানো তো, স্কুল লাইফটা 2017-তে ছেড়ে দিয়েছি। এখন স্কুলটাকে বড্ড মিস করি। স্কুল লাইফটা মনে হয় সব থেকে ভালো ছিল। ম্যাজিক এলা কাকুর তো ম্যাজিক শেষই হচ্ছে না। এরপরে আবার আমাদের আছে পিহালি ড্যান্স একাডেমির নাচ। তো আমার ফ্রেন্ড চলে এসেছে প্রোগ্রামে, তো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। ইনি হচ্ছে মাস্টার সৌরভ, আমার পার্টনার বলতে গেলে আমার যে স্কুল আছে ড্যান্স একাডেমি, সেই একাডেমির পার্টনার এই সব স্টুডেন্টরা। যদি বলেন আমার প্রোগ্রাম ছিল না, তবু আমার পার্টনার এসেছে, তার জন্য আমার আশা। আর পার্টনার এত ব্যস্ত কী বলবো, তার আমার সাথে কথা বলার সময়টুকুই হয় না। তো দেখতে দেখতে দেখে ফেলে পার্টনারের ড্যান্স। একটু গানটা মিউট করেছি, নাহলে কপিরাইট দিয়ে দিত। জানো তো, কোনো গান এখন অ্যালাউ নেই। ওর জন্য আমি ভয়েসটা দিয়ে বক বক করে সবার মাথা খারাপ করে দিচ্ছি। প্লিজ
কিচ্ছু মনে করো না, প্লিজ কিচ্ছু মনে করো না। একবার নয় দুবার বললাম। তোমার ফ্রেন্ড খুব ভালো নাচ করে, অবশ্য বলেছিল ভিডিওটা দিয়ে দিতে, আমার আর মনে নেই যে ভিডিওটা ওকে পোস্ট করতে হবে। তো এই দেখে চলে আসলাম বাড়ি।